আমি কুকিং এ ঢুকলাম, এখানে কিন্তু কোনো প্রোডাক্ট শো করতেছে না। বাট এটা অয়েল অ্যান্ড ঘি, তাও কোনো প্রোডাক্ট শো করতেছে না। আমি আসলে প্রোডাক্টগুলো কেমনি এড করবো দোকানে, এটা আমি একটু দেখাবো। আমি জাস্ট এখানে গিয়ে এই এয়ার প্রোডাক্ট স্টোর সাবটাইপ অনুসারে, যেমন রাইস অ্যান্ড পালস, এখানে আমি ক্লিক করলে সব প্রোডাক্টগুলো দেখাবে। আমি ধরেন আপেল কাটার বিক্রি করি, এখানে প্রথমে আমি ইচ্ছে করলে একটা কত টাকায় বিক্রি করি এটা এখানে লিখে দিব। দেখা গেল এটা সাধারণত 1800 টাকা রেট, আমি 1800 টাকায় বিক্রি করি, তাহলে আমি জাস্ট দিয়ে দিলাম। তার ধর আমি দেখা গেল কি প্রাণ চিনি করে চালটা বিক্রি করি, তাহলে আমি বলবো এটার দাম আছে দেখা গেল কি 160, আমি 160তেই দিয়ে দিব। আমি দেখা গেছে 80 চিনি করে চালটা বিক্রি করি, বাকি বলে বিক্রি করি না, কারণ আমি অ্যাড করতেছি না। এটা আমি লিখে দিব যে কত টাকায় বিক্রি করি, দিয়ে দিলাম। তারপর দেখা গেল কি আমি যেমন বাসমতি চালটা বিক্রি করি, তাহলে বলবো এটা 360 টাকা বিক্রি করলাম। এটা এভাবে যা সব লিস্ট করার পরে এই অ্যাড টু শপে ক্লিক করবো, তাই কিন্তু আমার শপ অ্যাড হয়ে গেছে। আমি এখন যদি দেখি কিন্তু আমার শপ অ্যাড হয়ে গেছে, আমি ওকে রাইস অ্যান্ড পালসে ক্লিক করলে ওই যেমন যে প্রোডাক্টগুলো অ্যাড করছি এগুলো আমি, এবং আমার যে প্রোডাক্টগুলো দরকার আমি এভাবে প্রোডাক্টগুলো অ্যাড করে নেব।